তাই আমি যাই। হে মিনা, কোনে গেছিস রে? আমার সুরি যে কোনে গেছে? আয় রে হায় রে, আমার মিনা যে গেছে কোনে? আরে এত সুরিরে ডাক পারি, তারে দেহি নাই। হা হা হা। এ কলা পানেরা, দেখছো আমার নাতনি রে? আর হাসো কে? এত ডাক পারি আমার নাতনি রে দেখি নাই। সুরির এখন চোখে চোখে রাখবা। কা সুরি আমার বড় হয়েছে, কি ডাগুর ডুগুর হয়েছে নাতনিটি আমার। গেছে যে কোনে? হে মিনা, কি হয়েছে দাদু? আরে গেছিস কোনে রে? এই তো ঘরের মাঝে আছি। ঘরের মাঝে কি করিস ক দেখি? কি করব দাদু, আমি ঘরের মধ্যে নিয়ে ঘরের কাজ করতেছি। ঘরের কাজ রান্না করছিস? হ্যাঁ। আরে হেনে আয় এ। যাবো, আইছি। এই সুরি, কি কোনে হয়েছে? গেছিলি ক দেখি? হ্যাঁ, কোনে গেছিলি? ঘরে ছিলাম দাদু। ঘরে গেছিলি? কেরে আমারে ডাকতেছো? কি করছিলি ঘর দেখি? রান্না করতেছিলাম। রান্না করছিস? হ্যাঁ। কি রান্না করছিস রে? ও বাবা, কি রান্না করব? ওই যে আমাদের চালের উপরে যে লাউ খান ছিল না, শালের উপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে গুত্তাইয়া গুত্তাইয়া পারছি। আরে সুরি, তারপর কি করছিস ক দেখি? ওরে বটি দিয়ে কুচাইয়া কুচাইয়া কাটছি। তারপর? কাইটা সুন্দর করে ঘন্ট করছি। বাহ, শুনলেন তো আমার নাতির কথা? ওই শাল কুমড়া রে গুত্তাইয়া 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 পারছে, আর কুচাইয়া কুচাইয়া পারছে। ওই ছুরি, হ্যাঁ, গুত্তাইয়া গুত্তাইয়া পারছে। তাহলে কি কয়? আরে কি করছিস? আমার মোষ ছুটে যায় কে ক দেখি? এ মিনা, হ্যাঁ। আমি খবরের কাগজে আজকে শুনছি। কি শুনছো? এ আমি ছিঁড়ে ফেলে দেই। আমি খবরের কাগজে কি শুনছি কি জানিস? শুনছো? আরে ওই যে চায়ের দোকানে হ্যাঁ। আমি অনেক পেপার পড়ছিলাম। কি ভারত সরকার লেখছে কি লেখছে? 10,000 হাফ যদি ধইরা দিবার পারি, হ, নগদ নাকি 10,000 টাকা দেব। ও মা, হ্যাঁ, 10,000 হাফ? আরে 10,000 নয়, তাহলে আরে হ্যাঁ 10,000 হাফ যদি ধইরা দিতে পারি, তাহলে কি হবে? 10,000 টাকা দেবে। টাকা দেবে? হ্যাঁ। কিন্তু দাদু, ক এই টাকাগুলো দিয়ে কি করবা তুমি? ও টাকা দিয়া, ওই হ্যাঁ। টাকা দিয়ে কি করবো? কি করবা? কে ক তুই কি করতে চাস? কি করবো আবার? আরে তোর কানের নাকের বানাই দেবো। হ্যাঁ। হ্যাঁ, ওই যে দিবা? দেখছিস না, তোর একা কানে 4-4টি ফুটা। এর ফুটা বন্ধ করতে করতে আমার জীবন শেষ। ছি, লজ্জার কথা দাদু। কানে ফুটা, নাকে হানতে ফুটা, পাঁচ কানে ফুটা, বলে দাদু আমারে দুল কুলে হাসছো। দেখ তোর কথা শুনে হাসতাছে। হাসতাছে? শোন, কি দাদু? ওই টাহা নিয়া হ্যাঁ। তোর বিয়া দিমুরে সুরি। কি হ্যাঁ, আমার বিয়া দিবা? কারে বিয়া দিমু? কিন্তু দাদু, ক দেখি। বিয়া তো দিবা কার লগে আমার বিয়া দিবা? শোন, হ্যাঁ। তুই এখন ছোট নাস, তুই কোলা পানে বড় হয়েছিস, বড় হইছি। ঠাকুর ডুগুর হয়েছিস, কারের সঙ্গে তোর বিয়া দিব জানিস? কার সঙ্গে? রাজকুমার দেখেছি। এই যে এই রাজকুমারের পছন্দ হয় না? রাজকুমার? হ্যাঁ, আমি তোরে বিয়া করমু। ছি, তুমি বুড়া হয়ে গেছো। কি? হ্যাঁ। কে এই, আমি বুড়া হয়ে গেছি? না তো কি? তাহলে ওইগুলোকে বিয়ে করবি? ওইগুলো ওইগুলো না দাদু। এ আমার নাতনিরা বিয়া করবা করবে। হ্যাঁ, এই তো হাসতাছে। কিন্তু দাদু, ক আরে যদি আমি তোমারে বিয়া করি বা বুড়া? অন্য কাউরে বিয়া করে তোমারে খাওয়াইবো কে? আরে হ্যাঁ? শোন। আমার বুড়া আমারে। আরে না 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 রে, এ আমি রহস্য করলাম। শোন রে বোন, হ্যাঁ। তোরে আমি কত কষ্ট কইরা পাইছি জানিস? কোনে? আরে সেই কথা কোস না রে। কেন ওই দাদু? সাগর জলে তুই ভাইসা গেছিলি, তোরে নাকি হাফে কাইটা ছিল, কলার মান্দাসে ভাইসা দিয়েছে। হ্যাঁ। আমি তোরে ধইরা, তখন তোর দিদা বাইসা ছিল, বাইসা ছিল? তোরে ভালো কইরা ছোট্ট থেকে তোরে আমি মানুষ করেছি। হ্যাঁ তাই দাদু? হ্যাঁ।
তাহলে এখন কি করবো? এখন আমরা হ্যাঁ। হাফ ধরলাম যাবো আরে হাফ খেলা দেখামু। হাফ খেলা? হ্যাঁ। কিন্তু আমি তো জানি না দাদু, আমার শিখাই দেবা? আর জানিস না? না। আরে চল তোকে সিআই দেবো সাপ খেলা। তাহলে যাব, হ্যাঁ তাহলে যাব। যাবা? হ্যাঁ। আরে গান কর একটা দেখি। আমি গান কইমু? বলি আমি এক সাপরি, হ্যাঁ। আমি সব খেলা দেখা। দাদু, বলি আমি এক সাপুরি, আমি সব খেলা দেখাই। আর সাপের গন্ধ পেলে আমি দেশে যাই। সাপ ধরিতে বেড়াই আমি দেশ বিদেশে যাই। আরে আমি এক সাপুরি, আমি সব খেলা দেখাই। আমি এক সাপুরি, আমি সব খেলা দেখাই। সব খেলতে পাইলাম আমি বিনা জাদু ভাই। সব ধরিতে পাইলাম আমি বিনা জাদু ভাই। বুঝছিস আমি সাপুরিয়া, হ্যাঁ। সাপ খেলা দেখাই। তাই? তোরে সাপ খেলাতে খেলাতে পাইছি কুইরা, সেই কইলাম জানিস? তাই বুঝি? হ্যাঁ। তাই এবার কোনে যাইবা? আরে এই যে দেখ, দেখতে দেখতে হা হা হা। আরে সইলা আইছি রে। আইছি? হ্যাঁ মিনা দেখ, এই যে বড় বড় রাজার পোলা মাইয়া এরা হাফ খেলা দেখবে বলে। হ্যাঁ। কিরে এ বাবু রে, গন্ডগোল পরিষ্কার। হাফ খেলা দেখবি? আমার ঝোলাতে বড় বড় হাফ আছে। দাদু, আকো আরে কইয়া দাও, যদি হাফ খেলা দেখে তাহলে হাতে তালি দেওয়া নাকবো। ও শোন, দাঁড়া দাঁড়া রে, হাতের তালি দেওয়ার নাকবো দিবি তো। আরে বাচ্চারা কলা পার শুন, শুধু তা নয় তোরা বিছানায় পেশাব করিস। বিছানায় পেশাব করলে আমার কাছে মলম আছে। হাই দাদু, বিছনায় পেশাব করলে মলম লাগায় বিছানায় নাকি? পেশাব না, দেখা গেল হইয়া আছে আর বিছানায় মনে করছে বাথরুমে ঢুকেছি, পেশাব করছে, বিছানা ভুজ হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ ওই ওষুধ আছে, শুধু তা নয় চুলকানির আছে, দাউদের আছে। কারো যদি ভালোবাসা সুইটা চইলা যায়, যায়? ওটাও জয়েন করানোর আছে ওষুধ। তাই নাকি? আরে কবজ আছে রে। ও মা, কিসের কিসের খবর আছে? আরে সব কবজ আছে বললাম তো। ও। যদি কারো ভূত ধরে তাও আছে। তাই? সাপ কাটে, যদি মা মনসা সাপে কাটে হ্যাঁ। সেটাও আছে। আমি 6 মাসের মোরাকে ভালো করি, আমি কালু পাতিয়া, জানিস না? ও হ্যাঁ তো। আরে বাচ্চারা তালি দিয়ে হাত খেলা দেখাবো। আরে জোরে দে না রে। দাদু, শুধু কে হারাই দেখবো, ওরা দেখবো না। কি গো মাইয়া, ও মায়েরা, আপনারা হাফ খেলা দেখবেন না? হ্যাঁ দিদারা, তোমরা তো হাত খেলা দেখবা ও না? ভাই, হাফ খেলা দেখবেন? এই যে দেখবে, ছাগলে দেখবে। মা মনসার হাফ বাইরা করমু, কেউ কিন্তু ভয় করবেন না। আরে মায়ের অপমান করবেন না, কেমন? ধর একটু ধর, আমি হাফ বাইরে করমু। হ্যাঁ। এই হাতে বাইরে করমু। আরে রে 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 রে। এ তালি মার, কাটা 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 কাটা। হাত তালি দে, হাত তালি দে। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। লাগলো মনে রঙের মেলা, সাদা দিনে মন
এবার কি করব? আরে কানটা কয়, আমি খেলা দেখাচ্ছি। আই খা 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 আমারে খা আহারিয়া সাপের খেলা আরে হো আহারিয়া সাপের খেলা আরে ভালো করিয়া দেখাও রে খেলা, এই না রাজার বাড়ি রে। ভালো করিয়া দেখাও রে খেলা, এই না রাজার বাড়ি রে। আরে দেখো দেখো দেখো, হ্যাঁ আরে হো পাহাড়িয়া সাপের খেলা। কি হইছে দাদু? এই সাপ দুটারে মারপিট লাগামু, কিন্তু খেলা শেষ করলে তো হবে না। হ্যাঁ এরে মায়ের তো শুইয়া পড়ছে আরে হাফ খেলা শেষ করলে হবে না। এই মা মনসারে হ্যাঁ। এই হাফের এই খেলা দেখাবার আগে এরে দুধ খোলা খাওয়ার লাগবো না। দুধ কলা খাওয়া হ্যাঁ, লাগবো? এমন কোন মায়ের ভক্ত আছে মা মনসারে ভালোবাসে, তাই 50-100 দিয়ে দুধ কোলা কিনবো না, ক দেখি। তাও তো এক কথা দাদু। আরে আমরা খাবো না, শুধু সাপ খেলা দেখাবো। কে এমন ভক্ত আছে 10 হোক 50-100 দিয়ে এই হাফের দেয়, দেখি হাত তুলে কে। দাদু হ্যাঁ আমি একটা কথা কব। ক। হ্যাঁ রে আমাগো জেলার নারী জাতি হ্যাঁ হ্যাঁ সকলে কিন্তু ভালো, লক্ষ্মী তাই? ভান্ডার পায়, হ্যাঁ। ওই কারণে সবাই দান করে। আর ছেলেরা কিন্তু তোমাদের বেটা স্যাংরারা একটাও ভালো না। হ্যাঁ, এই যে দেখ সন্তোষ ভাই কয় টাকা 100 টাকা দিছে। এ মা। আরে এ রাজার বাড়িতে খেলা দেখায় আর মাসি। 20 টাকা দিছে। আমরা কি হেরে যাব বলো তো? আহ, যদি ছেলে মানুষরা দিয়ে যায় তাহলে মেয়ে মানুষরা দেবে না? হ্যাঁ আমরা আরে কিসের থেকে কম আছি? 100 টাকা করে দিই। ও মা, আবার দিয়ে গেল। গঙ্গারামপুর। ঠিক করছিস বাবা। আরে এই 100 তো টাকা। আমার মাসি দেবেনি আবার, তাই মেয়ের থেকে বেশি দেবেনি। তাই দেবে নি। একটা গান গা তো গান গা। আর ওইদিকে যে বন্ধুরা হাততালি দিছে ওদের দিকে যাবি, যা যা দেখি। তাই নাকি? হ্যাঁ এই যে আজকের দিনে কিন্তু সকলের কাছে যাব, কেউ কিন্তু ফিরাইয়া দেবা না। আরে মা মনসার গানে মায়ের নাগে খাবে, হ্যাঁ। তোরে ফাঁকি দেয়, দেখি কে হাত তুলে না দেয় না, দিবে না? এই যে দিবে, যা। দিবি? হ্যাঁ, এই যে ঠিক যাচ্ছে। আছে তাহলে যাইতেছি। কেমন? হ্যাঁ যা। ওই আমার নাকের নথনি, হ্যাঁ হ্যাঁ আমার কানের ঝুমকা, দেখে খোপারি ফুলে, দিবে না। দেখে চোখের কাজলে, হায় আমার ভরা তারপর কি আর করবো আমি দাদু? এইদিকে যাবো, গগনে বেলা অনেক উঠাছে, হ্যাঁ আর দেরি করবো না, বুঝলি? হ্যাঁ তাই তুই যা ওই বট, যদি তুই আগে আসিস মিনা, তুই এই বট গাছে থাকবি। আমি যদি আগে আসি, হ্যাঁ। এই যে বট গাছে ঠিকানা থাকলো, এই অন্তরে থাকবি কা। এনে থাকবো? হ্যাঁ এনে থাকবি। ঠিক আছে তাহলে আমি বিনটা নিয়ে যাবো। ওই বিন নিয়ে নদীর কূলে চলে যা। তোরে হ্যাঁ তোরে শিখাই দিলাম না হাত ধরা, হ্যাঁ তুই ওইদিকে হাত ধরবি, আমি এইদিকে ধরবো। ঠিক যা, আছে যা। দাদু। নদীর এই- নদীর কূলে কূলে যাইবি। যাবো? হ্যাঁ চল ঠিক আছে। চল দেখি, চল তুই দিকে যা। এই তো মিনা ওই নদী ধারে কাছে, আমি ওই জঙ্গলে যাবো, আমিও হাত ধরবো। ধরবো।
দিছে দাদু সাপে কামড় দিছে দাদু আরে গগন বেলা তো যাইতে আছে, পূর্বের বেলা পশ্চিমে গেছে। আরে মিনা গেল কোনে, সুরি আসে না, হাত ধরবার পাঠাইলাম, কষি বট গাছের নিচে আসবি, কিন্তু এখন তোরে আসলো না। না না না, যাই দেখি, এই তো এই ধারে গেছে গা, যাই দেখি। হে মিনা রে, এ সুরি মিনা, মিনা, তোর হাত ধরবার পাঠাইছি, আর তো এখানে হুইসা রয়েছি। যাই মিনা, মিনা রে, সুরি অভিমান করছে। হে মিনা, মিনা, সুরি জাগে না কে, ক দেখি না, দেখি হাত ধরা পাঠাইলাম, কিছু হইল নাকি। হাপে কাইটা আছে রে, হায় হায় হায়, শরীরে হাপে কাইটা আছে। এরে মন্ত্র শিখাইছি এক, মনে হয় ভুইলা গেছে গা। না, আগে হাত চালাই দেখি গা। জয় মা আস্তিক সুমরির মাতা, জয় মা বরসা। আমি হাত চালামু দেখি হাপের পিস উইটা আছে না উঠেনি। আদা পাদা রাদা, পোষা বলদের লাদা, শুকাইলে ঘুষি পুরাইলে ছাই, আমার মতন কবিরাজ এই পৃথিবীতে নাই। টিকি পার হয়ে গেছে গা, আয় কপাল, না 20,000 লাগবে নাই। এ সুরি এমনি হাফ কাইটেছে, হাসছে। আমার ওই কাল সাবে কাটলে হয়তো প্রাণে বাঁচতো না, তাই দেখি 20,000 গা। সার্ব মায়ের এক উলু ধরে দেবেন, জয় মা। ও বলি মনসারি শরণে বিষ, নামে ধিকে ধিকে রে, মনসারি শরণে বিষ। হাত চাইলে দেখবার লাগবে পিস কত দূর কে আছে গা। মন্ত্র করব। ও আট কাটি জলই জলই পাঁচ ধরো খলই খলই বিষ তো পাঠি মাগো তবে তাই মাগো তো কালু ঘর উঠছে না। আইলো বুড়ি ভগবতী হাঁকতে হাঁকতে গেল বুড়ি নাতি জামাইয়ের বাড়ি। নাতি জামাইয়ের বাড়ি গিয়ে খাইলো দুধ ভাত, সেইখানে দিকে পাছা উল্টে থাক। আসছে মনসার শরণে বিষ নামে দিকে দিকে রে আমার হয়ে বিশ্ব নামে হাঁটুর উপরে রে
কি আজ আমি নদীর এই ধারে দর্শন করলাম ভগবান। দাদু তবে কি আমি সত্যই চুরির উপরে দেখলাম? একটু অভিমান করে থাকবার লাগবে না। আমি যে দাদু, না আমি স্বপ্ন দেখছি। ও দাদু দেখছো গুড়ার কত রাগ? ও দাদু তুমি আমার সাথে কথা কইবে না? কেরে কথা কইবে না? আ? কথা কইবে না? থামো, তুমি আমার সাথে কথা কইবে না? আমিও কইবো না, যাও। হায় রে, চুরি রাগ। এ আমার নাতনি রাগ হয়ে গেছে গা, ছোট্ট নাতনি। এই মিনা, রাগ করিস কে? ক দেখি। এই মিনা, গোসা করিস কে? যা দেখলাম এই কাজটা যদি সত্য হয়, মিনা, শোন, রাগ করিস না। এই দেখ, কি সাগর মাঝে কি আছে রে, গন্ধ ছুটছে। ইমা সিসি দাদু তুমি পাত দিছো? এই, কি গন্ধ করতাছে, তুমি পাচ্ছ এই, না? তোরা পাইতেছিস? আজকে ভাবছিলাম তোমার জন্য কত সুন্দর করে লাউয়ের ঘন্ট করছি, খাইবা। তুমি এখন থেকে পাচ্ছিস, অনেক খাইলে তার বেশি। ছুটকি পোষা, ঠুসকি পড়া, গন্ধ করছে। তো কি? এইদিকে আয়, এইদিকে আয়। কি হয়েছে? এইদিকে দেখ, ওই যে এইদিকে দেখ। বলিও বাবা, হে তোমার কি কয়? কি একটু শুনবে বাবা? কে তুমি? অমন করে আমি আমাদের যেন ডাক পড়ো? অনেকক্ষণই ধরে তোমাদের পিছু করছি গো বাবা। বলো, আমার একখানি কার্য করে দেবে তুমি? এমন কি কাজ? আমার এই মৃত স্বামীর প্রাণীখানি তুমি ফিরিয়ে দাও না বাবা। কথা বলছো দুঃখিনী? তোমার স্বামী কি হয়েছে? আমার স্বামীর এই সর্বাঘাতে মৃত্যু হয়েছে বাবা। আমি অদূর হইতে দেখলাম, আজ ওই ছোট্ট মেয়েটি তোমারই কি হয় তা আমারই জানা নেই। আমার নাতনি, ও আর আমি কালু বাইদার। তাকে ছেড়ে আপনি ভালো করলেন। ও তার মানে আমার নাতনিকে যে সাপে কেটেছিল, ভালো করলাম। কিন্তু তোমার স্বামীর কি হয়েছে? আমার স্বামীকেও সর্পে আঘাত করেছে বাবা। সর্পে আঘাত করেছে? আমার স্বামীরও তো সর্বাঘাতে মৃত্যু হয়েছে। তাই? আমার স্বামীর প্রাণখানি ফিরিয়ে দিন না বাবা। এ দুঃখিনী, তোর নাম কি রে? আমার নাম বেহুলা। বেহুলা? এ বেহুলা, কি করে মারা গেল এবং কোথায় যেতে চাইছিস? আজ আমার এই স্বামীর সর্বাঘাতে মৃত্যু হয়েছে ওই বিবাহ বাসর ঘরে গো। তারপর? তাই তো মৃত স্বামীর দেহখানি শ্বশুর পিতার হস্ত থেকে ভিক্ষে চেয়ে নিয়ে ছুটে চলেছে দেবতা নগরে যাব বলে। বাহ, তবে দেখুন না বাবা, বলো। আমার বুঝি আর যেতে হবে না সেই দেবতা নগর। সত্যি বলেছিস রে? আপনি তো আমার এই স্বামীর প্রাণীখানি ফিরিয়ে দিতে দেব, পারবেন তাই না? কিন্তু বলতে পারিস তোর স্বামী কতদিন মারা হলো? আমার এই স্বামীর 4 মাস 14 দিন হলো গো। 4 মাস 14 দিন। 14 দিন? বাহ, আমি তো 6 মাসের মৃত্যু ভালো করি, তাই না? দাদু আপো কি কইতাছো? তুমি না 14 মাসের মরা ভালো ওই! করো। সুরি, আরে 14 মাসের নয়, 6 মাসে। সত্যি আমি ভালো করব দুঃখিনী। আজ এই মা মনসার কত মায়ের সন্তানের এমন হ্যাঁ। করে কেড়ে নেবে, আমি ভালো করব। কিন্তু জানিস মা, হ্যাঁ আজ তাকে ভালো করলে একটি নতুন বস্ত্র লাগবে, তাকে যে ঢাকাবো, সুন্দর করে আচ্ছাদন করে দিতে হবে। কিন্তু বাবা, আবো, আমার কাছে তো কোনো নতুন বস্ত্র নেই। লাগবে, আরো লাগবে। 1 মণ দুধ তো লাগবে। আমি যেই নাগিনী দিয়ে দংশন করেছে, সেই নাগিনীকে ডেকে নিয়ে আসবো। দুধ তো পান করবে, বিষ পান করে এক দুধে সম্পূর্ণ বিষগুলো ছেড়ে দেবে। বাবা, এখন এই অসময়ে আমি বস্ত্র দুধ কোথায় পাবো? দাদু আ ও নাই, ওর কাছে নাকি কিছু নাই, কিন্তু আমি শুনছি ক ভিক্ষা করা টাকা পয়সা দিয়ে যদি পূজা করা হয় তাহলে নাকি দেবতারা খুশি হয়। ঠিক করছিস রে, ঠিক তাহলে করছিস। ওরে কও না ভিক্ষা করে আনতে। শোনো সমাসী দুঃখিনী, আজ যদি তোর স্বামীর প্রাণদানের জন্য একটি নতুন বস্ত্র আর 1 মণ দুধের রত্ন কিংবা পয়সা দিতে পারিস, আমরা জীবদানের আয়োজন করব।
সত্যি বলছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, আজই সেই নতুন বস্ত্রের যদি করি আপনার হস্তে তুলে দিই, সেই করির বিনিময়ে আমায় নতুন বস্ত্র দেবেন? অবশ্যই দেব। বেশ বাবা, তবে আয়োজন করুন। আপনি জীবদানের এই মুহূর্তে জীবদানের বিনিময়ে যা করি হবে, সে করি আমি তাই বিক্রি করে হবে। নিয়ে এসে আপনাদের হস্তে তুলে দেব। তাই হবে বেহুলা, এক কাজ কর, ওই পূজার সামগ্রীগুলো নিয়ে আয়, ওই নিয়ে আসবো? ধূপাচিটা নিয়ে আয়, এই স্থানে রেখে দে বেহুলা। ওগো আমার মামাসিগণ, আমার উপরে করুণা করুন মা, দয়া করুন, দয়া করে আমায় কিছু করি দেন। সেই করি ওই বাবার হস্তে তুলে দিই, সেই করির স্বরূপ আমি জীবদানের সামগ্রী নেব গো। আজ আপনারা যদি আমায় করুণা করুন, তবে আমি আমার স্বামীকে আবার ফিরে পাবো। আমায় যেন আরে ভেসে যেতে হবে না। করুণা করুণা মায়েরা, করুণা করুণা মায়েরা। ও তোমরা ভিখারা, ব্যাগটিকে আমরা সুন্দর করে রেখে দিয়েছি, কেমন? হ্যাঁ, নগরবাসী তোমরা ভিখা দেওয়া মা, তোমরা ভিখা রাইখা পাইলা গেল না কি করনি? জানি না তো কনে না 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 না, আমরা বাজার করে নিয়ে এলাম ওর লোকে, ওই তো আসতাছে। বাহ। তবে শোন। তাড়াতাড়ি আহো। এই মিনা, খেরে কি হয়েছে দাদু? এই যে কড়িগুলো আছে না আমাদের, হ্যাঁ, এক এক করে সুন্দর করে কড়িগুলো সালা, চারদিকে 4টি কড়ি চালাবি, কেমন? এই কড়িগুলো দেন তো গো। দাদু আমি তো এলাম জানি না। পিছে বিনের সুরে আমি ওই নাগিনী স্মরণ করব এই স্থানে। ওগো বাবা, বাবা, এই বাবা, দেখুন আমি ভিক্ষে করে নিয়ে এসেছি বাবা। আমি নতুন বস্ত্র আর দুধ তো ওই যে মনসার মন্দিরে দেখছিস না, সুন্দর করে গ্লাস ভরে রেখেছি। বা যে দিয়েছে মা যেন মঙ্গলে রাখে। মাসি, এই আন্তের বস মা বেহুলা এন বস, আমি এই মুহূর্তে দহাই লাগি মা কাল লাগেনি, আজ কালু ওই বাইদার বিনের সুরে ছুটি আসবি মা, তাই মায়েরা একটু উলুর ধ্বনি দেবে। আরে করিগুলো নিয়ে 4টা করে 4 দিকে চালা। হ্যাঁ 4টা 4 দিকে দিয়ে এনে এনতে দে এনে ভয় লাগে মা কাল লাগেনি, আজ কালু কালু বিশে আজ এক এক করে চারিদিকে 4টি করি আমরা চালালাম। ওং জয় মা মনসা, জয় আস্তিক সমরের মাতা, জয় আস্তিক সমরের মা। মাতা মায়ের একটু উলু ধরে দেবেন, কেমন? জয় জয় মা মনসা দেবীকে। ও কালী দহে কমল তুলিতে রে, ওরে তনু বিষে কালী ঝাড়িতে। ও
যে কি করছো তুমি? আমি জানতে চাই। বন্ধ করো এই বিষ ঢালা। বন্ধ করো তুমি তোমার কার্যখানি। কখনো বন্ধ করবো না। আমি কালু বাইদা, তাই তো এই চরম দুঃখিনীর প্রাণপতিকে আমি ছেড়ে বিষ নামাবই। আর সম্পদিয়া আরে কৃষ্ণ কালী দহের কুলে কালিয়া না উঠে গেল ওই নাম পড়া। কালু বাইদা, হ্যাঁ, দাঁড়াও তুমি দাঁড়াও। বারংবার আজ তোমায় আমি বলি তোমার কার্যখানি তুমি বন্ধ করো। তবে আমি জানতে চাই তুমি কে? আমি হ্যাঁ, আমি রয়েছি অষ্টকোটি নাগের জননী, তাই বুঝি? শিব নন্দিনী পদ্মাবতী। পদ্মাবতী, তবে কেন মা কেন? সর্বক্ষে প্রণাম গ্রহণ করো মা, তোমার এই নামে দেশ বিদেশে ঘুরি, কিন্তু কেন এই জনম দুঃখিনীর প্রাণপতিকে তুমি দংশন করেছো? কালু বাইদা, বলো। সত্যই কালু বাইদা, সত্যই। আজ আমি জানি আজ যদি তুমি বিষ ধারণ করো তাহলে যে সত্যই বেহুলা মালির প্রাণপতি প্রাণ ফিরে পাবে। তবে আমি তবে বলো। এই যে সাদের মরা নয়, হ্যাঁ। এ হলো বিবাদের মরা। কি? সাদের সাদের হোক কিংবা বিবাদের হোক আমি মানি না। আর সুর ধরিয়া বাজাই বাসি ওই না বৃন্দাবনে, সম্পদিয়া করে কালী ওই না যমুনা। মা মনসা বলো। আজ তুমি বুঝে আমার কার্যখানি করবে না। তবে কি বলতে চাও? আজ যে বলছি এই বিষ ধারণ বন্ধ করো। আর যদি বন্ধ না করি? আজ যদি বন্ধ না করো তাহলে যে এ আমার নাগ দ্বারা তোমায় করবে ধ্বংস। না, 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 না। অমন কথা বলো না জননী। আজ যদি আমি বিষ ধারণ সমাপ্ত না করি, শেষ না করি, আমি যদি বন্ধ না করি, তুমি আমার বংশে বাতি দিতে রাখবে না। না মা, ও গো আস্তিকের জননী, ক্ষমা করে দাও মা। এই সাদের মরা নয়, বাদের মরা। জানতে চাই জননী, জানতে চাই এমন কি বাদের মরা কি হতো এমন করে দুঃখিনীকে করেছো তুমি? আজ যে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবার জন্য সেই বেহুলার স্বামীকে আমার কাল নাগ দ্বারা বাসর রাতে করেছে ধ্বংস। তবে বলো মা। আজ ভাসতে ভাসতে 6 মাস 6 দিন বেঁচে যাবে ওই অকুল সাগরে, সেই দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে তার প্রাণপতির প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে কালু। জননী মা, আজ পঞ্চম মাস গত হতে চলেছে, আর 1 মাস গেলেই পাবে সে দেবতা নগর। তুমি তাকে পৌঁছে দেবে দেবতা নগরে, সেখানে গিয়ে দিবে তার স্বামী প্রাণদান। সত্যই কালু বাদিয়া। তা যদি হয় আমি 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 আর ঝরবো না বিষ্মা। তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। বাজাও বীর বাজাও, মাকে পাঠিয়ে দাও। বাবা কি হয়েছে দাদু? শুনলে তো মা, এটি হচ্ছে সাদের মরা নয়, বাদের মরা। তাই তো তোর শ্বশুর ঠাকুরের সঙ্গে বাদ ছিল বলে এই মৃত্যু হয়েছে, যে আমি পারবো না। আজ যদি আমি তোর প্রাণপতিকে প্রাণ দান দে, আমার বংশে বাতি দিতে রাখবে না, আমায় প্রাণে বেঁচে রাখবে না, আমি যে পারবো না মা। তবে আপনারই চরণে এসো আমার আশাটুকু পূর্ণ হবে হলো না। শুধু আশ্বাস দিলেও আর কিছু দূর গেলেই দেবতা নগর, ওই দেবতা নগরে গেলেই তোর স্বামীর প্রাণদান হবে রে বেহুলা। তাই আমি ধর তাই হবে। তোর স্বামীকে আমরা তোর বক্ষ বাজারে তুলে দিলাম বেহুলারে। আর দেরি নয়। মাসি, তুমি আশা করে আইছিলা, তোমার মনো আশা তো পূর্ণ হলো না। কি করব? আমার দাদু সবার ভালো করে, কিন্তু তোমার ভালো করবার পারলো না নে। তাই তো আমি প্রাণ খুলে আশীর্বাদ করব, মন আশা পূর্ণ হবে।
ওই তো কিছু দূরে গেলেই নাকি দেবতা নগর। তাই হবে বাবা। তাই দুহাত তুলে আশীর্বাদ করে কালো বাদিয়া তার নগর। যা যা বেহুলা, আজ আমরা দুহাত বসারি আশীর্বাদ করলাম, তোর মন সাজানো পূর্ণ হয়। ও হরি বল, হরি সুখে আশা রাত পোহাইলা লোহার বাঁশরি কুনি কারিগর গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করে। কুনি কারিগরি গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করে। কোথায় গেল স্বামীর মুখে ফুটানো হাসি, সবই কিছু রহিল পরে, রন্ধন হলো বাসি। কোথায় গেল স্বামীর মুখে ফুটানো হাসি, সবই কিছু রহিল পরে, রন্ধন হল বাসি। দুঃখ আমার জীবনী সাথী, ওরে দুঃখ আমার জীবনী সাথী, সুখ পেলাম না রে, কুনি কামিলা গড়ল সে ঘর, রাখলো